এগুলো বাংলাদেশে বাংলাদেশের সেলাই, এখন বলতেছে পাকিস্তানে 3% যে কাপড় দেখে যে সুতার দেখে বোঝা যাচ্ছে। আপনারা কি ওইখানে পাকিস্তানে বসে থেকে আপনি টেইলরের কাছে করছেন না এখানে করছেন সেটা বলেন। যদি পাকিস্তান থেকে স্টিচ হয়ে আসে তাহলে স্টিচের দাম রাখবে, কখনোই আনস্টিচ রাখবে না। না কি আপনি তো ওইটার মূল্য নাই তো এখানে লেখা, আপনার স্টিচের মূল্য নাই তো। আপনাদের কি সবই পাকিস্তানি? হ্যাঁ সবই পাকিস্তানি এবং লেগে যে আমাদের দেশেও আছে। তাহলে একটু কাগজগুলো দেখান, পাকিস্তানি যে ড্রেস বিক্রি করছেন এই কাগজগুলো দেখান। এইটা কিসের বলেন তো, বিন সাইড লেখা যে? হ্যাঁ এটা পাকিস্তানি। একজন কাস্টমার এসে কিভাবে বুঝবে যে পাকিস্তানি সেটা একটা কোথায়? এটা তো আপনি বলছেন নিশ্চয়ই রেডিমেড পাকিস্তান দিয়েছে, তাহলে এটা কিভাবে কাস্টমার এসে বুঝবে যে এটা অরিজিনাল পাকিস্তান? এটা তো আপনি নিজে সেলাই করেছেন, এটার মধ্যে কি আছে? আপনাদের যে ব্র্যান্ডগুলো বিভিন্ন ব্র্যান্ডের বিক্রি করেন, যে নামে বিক্রি করেন, যেমন এটা সাদাবাহার, এটা হচ্ছে বিন সাইড, এরকম কয়েকটা আপনি এরকম নামে নিয়ে আসেন। মানে স্টিচ যেগুলো স্টিচ আনস্টিচ আপনি যে স্টিচ করে বিক্রি করছেন এটা পাকিস্তানি কাপড়টাই যে এটা স্টিচ করেছেন তার এটা কি প্রমাণটা কি বলেন? প্রমাণটা কি? এটা তো এই খাদি আপনি এটা তো স্টিচ আসেনি পাকিস্তানে আসেনি, তাহলে আনস্টিচ আছে। সেক্ষেত্রে আনস্টিচ যখন থাকে তখন আমি আনস্টিচটা তাকে দেখাই, যদি আনস্টিচটা থাকে, যদি আনস্টিচ সোল্ড আউট না হয়ে যায় সেক্ষেত্রে আনস্টিচটা দেখে, আনস্টিচের সাথে ক্যাটালগ থাকে, প্রুফও থাকে, সেক্ষেত্রে আনস্টিচটা দেখে উনি স্টিচ আপনারা ওই প্রুফগুলো দেখান যে আপনি পাকিস্তানের যে অরিজিনাল নিয়ে এসেছেন সেগুলো দেখান। এটা কোথায় সেলাই হয়েছে? এটা পাকিস্তান থেকে সেলাই হয়েছে, এটা বাই ব্র্যান্ড। এটা কোথায়? এটা আমাদের, এটা পাকিস্তান জেল বাড়ি। এখন যদি কেউ বলে যে এই ড্রেসের সাথে যখন এরকম একটা কার্ড আসে তখন সে এটা স্ক্যান করে দেখতে পারবে যে আসলে কি লেগেছে। এটা স্ক্যান করলে এই ড্রেসের ছবি দেখা যাবে, তাই তো? এই ড্রেসের ছবিটাই সেম ভাবে বাংলাদেশে কপি হচ্ছে না, এটা তো কেউ ডিরেক্ট এই ব্র্যান্ডের ওয়েবসাইটে চলে যাবে। এটা আমাদের আমাদের ওয়েবসাইট, তো আপনাদের সাদাবাহার থেকে শুরু করে সবগুলোই আপনাদের এখানে বাংলাদেশে তৈরি হচ্ছে না? সেম ডিজাইন, সেম কালার, সেম জিনিস বাংলাদেশে তৈরি হচ্ছে। এখন কিছু দোকান আছে ওরা বলে বিক্রি করছে যে এটা বাংলাদেশি, কিছু হচ্ছে পাকিস্তানের সাথে মিক্স করে বিক্রি করছে। আপনি যেটা বলেছেন অবশ্যই এটা এটার পিকচার ছবি চলে আসবে, এখন আপনি বুঝাবেন যে এই ছবিটাই যে এটা যে আপনি যে নিয়ে এসেছেন কাপড়টা যেখান থেকে নিয়ে এসেছেন সেই কাগজটাই দেখতে চাচ্ছি যে এটাই সেটা। বুঝতে পেরেছেন? ছবিতে একই রকম ড্রেস কয়েক কোয়ালিটির হয় না? আপনারা তো বিক্রি করেন, কোনোটা 4000, কোনোটা 8000, কোনোটা 12000, এরকম বিক্রি করেন না? অনেক ভেরিয়েশন হয়, সেই জন্যই বলছি যে এটা যে অরিজিনাল সেই অরিজিনাল আমি অথরিটিকে জানিয়েছি, সেই মিটিং এই যে ভ্যাটো বেশি মিটিং আছে আমরা অতক্ষণ সময় দেব না। এই যে এটা একটু বলেন তো, এখানে দুইটা প্রাইস কেন? এটা হলো যে আমার আগে যে প্রথম যে প্রাইসটা ছিল 3750, দেন সেল দেওয়ার পরে 3250, দুইটা প্রাইসই রাখা আছে। সেল প্রাইস এটা বলেন, এটা আপনি এখন আপনি বলেন এটা যে আগে 3250 ছিল না, এখন 3750, তার নিচেও আরেকটা ছিল, তার নিচেও আপনারা আরেকটা ছিল। হ্যাঁ আরেকটা ছিল, সেটার উপরে দেওয়া হয়েছে এখন। হ্যাঁ কিন্তু সেটা বোঝা যায় না যে কত ছিল, সেটা শুধু 3 দেখা যায়। 3750, 3250 আমাদের প্রাইস নিয়ে দিকে কোনো চেঞ্জ করে, যেহেতু লাইভ হয় প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু লাইভে অ্যানাউন্স হয়, তো সেইখান থেকে আমি যে প্রাইস আপনাকে কম বলবো বেশি বলবো এটা কোনো ওয়েই নেই। তা আপনার যেটা বিক্রি করবেন সেটা রাখেন, আপনি আবার ওইটা রাখছেন কেন? না, এটা লেগে কাস্টমার জানতে চায় যে আমাকে সে সেল দিয়েছেন আগে কত, সেই প্রাইসটা আমি জানতে চাই, সেক্ষেত্রে তখন ওই প্রাইসটা তো সবার। আচ্ছা, আপনার পাকিস্তানি রুপি আর ইয়ার মধ্যে পার্থক্য আছে না? আমাদের কারেন্সির মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ ডিফারেন্স আছে, আমরা তো অন্যখানে দেখলাম যেটা পাকিস্তানির চেয়ে বাংলাদেশি টাকায় কম হয়, আপনার এখানে এত বেশি কেন? এটা তো সেলাই করে, এটা তো পাকিস্তানি আনস্টিচ প্রাইসটা। আপনার সেলাই করে কত টাকা বেশি রাখছেন একটু বলেন? সেলাই চার্জটা এটা হচ্ছে 2390, বাংলাদেশি টাকা হচ্ছে ইয়েতে 2.28, তাই না? আমরা তো অন্য দোকানে যেটা দেখলাম পাকিস্তানি দামের সাথে অনেক কম হয়, মানে আপনার স্টিচে অনেক কম আসবে। আপনি তো নিজে করে সোর্স করেননি, নিজেও নিয়ে আসেননি, আর সেখানে আপনি 2390টা আপনি বিক্রি করছেন 3700। আপনি মেকিং চার্জ কত নিচ্ছেন বলেন? এইটা তো আপু আপনার লেগে যেটা এটার কিন্তু 2390 পাকিস্তানি রুপি, এটা বাংলাদেশি কত হয়? আপনি পাকিস্তান থেকে আনলেন আনস্টিচ প্রোডাক্ট। না স্টিচ প্রোডাক্ট স্টিচ প্রোডাক্ট আমরা সেখানে লেগে কিছু স্টিচ ভেন্ডর আছে তাদের কাছে। আপনার কথার সাথে আপনার এটা মিল নেই। আচ্ছা, আপনি বলছেন আনস্টিচ, এখানে সেই স্টিচ করেছেন, এখন বলছেন স্টিচ। যদি আনেন তাহলে এখানে স্টিচ লেখা থাকতো, স্টিচের দাম থাকতো। আপনি যদি প্রোডাক্টটা স্টিচ নিয়ে আসেন তাহলে পাকিস্তান কিভাবে আনস্টিচ দাম দিবে এইটা আপনি বলেন।
এটা যারা ওইখানে পাকিস্তানে কিছু লেগে আমাদের বাংলাদেশে যেরকম টেইলর আছে, পাকিস্তানেও কিছু টেইলর আছে, তাদের কাছ থেকে এখান থেকে যাদের কাছে এটা এখন আপনারা কি ওইখানে পাকিস্তানে বসে থেকে আপনি টেইলরের কাছে করছেন না এখানে করছেন সেটা বলেন। যদি পাকিস্তান থেকে স্টিচ হয়ে আসে তাহলে স্টিচের দাম রাখবে, কখনোই আনস্টিচ রাখবে না। আপনি কেন উল্টা বুঝাচ্ছেন? আপনি বলেন, আপনি বলতে চাচ্ছেন যে আপনারা যেখান থেকে কেনেন পাকিস্তান থেকে কিছু পাকিস্তানে স্টিচ হয়, কিছু বাংলাদেশে স্টিচ হয়, এই তো? না না না, আমি তাই তো বললেন। এটা স্টিচ আপনি আনস্টিচ কিনে কিছু পাকিস্তান থেকে তৈরি করে আনছেন, কিছু এখানে। আপনি এটাই বলেছেন। না, আমি আপনাকে এটা বলিনি। আচ্ছা শুনেন, তাহলে আমরা একটু বোঝার স্বার্থে বলি। আপনি না একটু বোঝার স্বার্থে বলি, আপনি কি স্টিচ আনেন না আনস্টিচ আনেন? স্টিচ আনস্টিচ বল। তো ম্যাডাম তো সেটাই বলছে যে কিছু প্রোডাক্ট স্টিচ আসছে, কিছু প্রোডাক্ট আনস্টিচ আসছে। এলোমেলো কথাবার্তা বলছেন আপনি। আপনি বুঝান যে আপনার এখানে আনস্টিচের দাম আপনাকে পাকিস্তান থেকে স্টিচ করে পাঠিয়েছে, এটাই বলেছেন? হ্যাঁ, পাকিস্তান থেকে স্টিচ অর্ডার করেছি, দেন আনস্টিচ মানে এই জেলবাড়ি থেকে আমি অর্ডার করেছি। জি, ধরেন আমি হ্যাঁ অর্ডার করার পরে সেখান থেকে লেগে সে একজন ব্রোকার আছে সেখানে, আমি বলছি তুমি আমাকে এটা লেগে স্টিচ করে পাঠাও। স্টিচের দামটা রাখেন নি। স্টিচের দামটা তো এখানে অ্যাড করবে না, ক্যাটালগে অ্যাড করবে না, এটা তো ব্র্যান্ড, এই প্রাইসটা অ্যাড করেছে। যে স্টিচ করেছে সে তো ব্র্যান্ড না। সেটাই আমি আপনাকে বলেছি যে তার মানে আপনি ব্র্যান্ড থেকে বের করে কিছু পাকিস্তানে স্টিচ করেন, কিছু বাংলাদেশে স্টিচ করেন। না না, পাকিস্তান থেকে স্টিচ করে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, থার্ড পার্টি থেকে করেন। জি, আশ্চর্য, আপনি তো এখানে কিছু পাকিস্তানি স্টিচ করেন, এখন আপনি পাকিস্তানে স্টিচ করেন, এটা কি কোনো ইয়া হলো যে পাকিস্তান থেকে আপনি কোনটা স্টিচ কোনটা আনস্টিচ আপনি নিজে জানেন না, ব্রোকারের মাধ্যমে করছেন, এখন আপনার কাছে ডকুমেন্ট নাই। কারণ আপনি যখন এই দাম দিয়ে নিয়ে আসছেন মানে সরকারকে এই দামের বিপরীতে ভ্যাট ট্যাক্স দিয়েছেন। না না, না না, কি আপনি তো ওইটার মূল্য নাই তো এখানে লেখা, আপনার স্টিচের মূল্য নাই তো। আচ্ছা আপনি কোন প্রাইস নিয়েছে এটা দেখান আপনি। আচ্ছা না, এখন আমার কাছে এইটার প্রাইস তো নাই, যে যারা বললাম যে অথরিটি তারা ভ্যাট অফিস মিটিং এ চুজ করে, যদি একটু সময় দেন তাহলে শুনেন, আমাদের নির্দেশনা ছিল, আপনাদের সঙ্গে আমরা সেভারাল টাইম মিটিং করেছি, সেখানে নির্দেশনা ছিল বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে পেপারস সংশ্লিষ্ট বিক্রয় কেন্দ্রে থাকবে। তো এখন যেহেতু নাই, এটি অপরাধ, এটার জন্য আপনাকে আমরা ব্যবস্থা নিব। এখন কে ভ্যাট অফিসে গেল, কে কোথায় গেল, ওটার জন্য তো আমরা অপেক্ষা করব না। এগুলো বাংলাদেশে হ্যাঁ, বাংলাদেশের সেলাই, এখন বলতেছে পাকিস্তানে থার্ড পার্সন। এই যে কাপড় ইয়ে দেখে, যে সুতার ইয়ে দেখে বোঝা যাচ্ছে, এই যে কাপড়ের ইয়ে দেখেন, ফিনিশিং। এটা 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 কি? এটা পাকিস্তানের সেলাই? পাকিস্তানি সেলাই না ভাই, এই কাপড়টা কোথাকার এটা একটু বলেন তো। পাকিস্তান থেকে সেলাই করে আনছে থার্ড পার্টির মাধ্যমে। এই যে এখানে কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই। আর স্টিচ কোয়ালিটি দেখছেন ম্যাডাম? আমার অবশ্য এগুলি সম্পর্কে আইডিয়া খুবই কম, এটা আপনি ম্যাডাম ভালো বলতে পারবেন। একটা জিনিস দেখেন, স্বাভাবিকভাবে এখান থেকে এটা কিন্তু বের হয়ে যাচ্ছে। ইয়ে হয়ে গেছে। আপনি কি কাস্টমারকে বলছেন? আপনি তো কাস্টমারকে ব্র্যান্ড বলে বিক্রি করেন না, এটা কোয়ালিটি কামরাঙ্গীর চরের কোয়ালিটি, বরং আমার এখানে আরো ভালো কোয়ালিটির স্টিচ। এটাও প্রমাণিত হয় না যে এটা পাকিস্তানি কাপড়? না, প্রমাণিত হয় না। এগুলোর কোনো ফিনিশিং আছে? আমি দেখেছি, তাহলে যে আমাদের দেখতে দেখেন, আমাদের কথা হচ্ছে কি, আপনি যখন কাস্টমারকে বিক্রি করছেন তখন বলছেন এই ব্র্যান্ডের প্রোডাক্ট, এটা তো বিক্রি করছেন, আপনি বলছেন পাকিস্তান থেকে তৈরি করছেন, তাদেরকে কি বলছেন যে এটা পাকিস্তানের ব্র্যান্ডের দোকানে স্টিচ না? না বলছেন না, এটা বলছেন পাকিস্তান থেকে স্টিচ হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে পাকিস্তান থেকে, কিন্তু পাকিস্তান থেকে তো ব্র্যান্ডের যেখান থেকে অরিজিনাল হওয়ার কথা সেখান থেকে হয়নি। আপনারা থার্ড পার্টি, ফোর্থ পার্টি মানে বিভিন্ন ইয়ে থেকে সেলাই করে নিয়ে আসছেন। কোথা থেকে আনছেন এটা আপনি নিজেও বলতে পারেন। এখন তো আপাতত শুনে আমারই কনফিউশন আছে, মানে আমি কনফিউশনে পড়ছি। পিকেজ এটা কাস্টমার বুঝতেছে না? হ্যাঁ অবশ্যই। আমি আজকে প্রথম শুনলাম যে পিকেজ বলে কিছু বিক্রি। আমি অবশ্য একটা হিন্দি মুভির নাম জানতাম, পিকে। আচ্ছা এটা একটু দেখি তো, এটা একটু দেন তো, যেটা আপনার সাদাবাহার একটু দয়া করে খুলবেন। আপনাদের ফেসবুকের ইয়েটা কি? আপনাদের এখানে কত সর্বোচ্চ কত টাকার ড্রেস আছে? 15,000। দেখি ড্রেসটা, কোনগুলো ড্রেস? এই যে ম্যাডাম একটা জিনিস দেখেন, এটা হলো যে ওদের ইয়ার ওদের সেলাই, তো ওদের সেলাইও তো ভালো না। না না, এটা ওরা বলতেছে, ওদের ডকুমেন্ট দেখাতে পারছে না তো, ফলোয়ার তো অনেক। আপনি কার কাছ থেকে কিনেছেন সেই ভাউচারটা দেন, তারপর আবার ওই যে কাকে বিক্রি করছে সেটাও তো পরিষ্কার বোঝা যায়। নুসরাত হচ্ছে ওনার মালিক, ওনার মালিক, তো ওনার মালিক এক্সপোর্টার হয় কিভাবে? ও এক্সপোর্টার নেম। হ্যাঁ, আর ইম্পোর্টার নেম হচ্ছে মাহমুদ, আর ইম্পোর্টার হচ্ছে মাহমুদ। মাহমুদ কে? এই উল্টা পাল্টা ভুল কাগজপত্র। ভাই শোনেন, আমি একটা সহজ কথা বলি, এটা তো পাকিস্তানি কাগজপত্র, তাই না?
পাকিস্তান থেকে এসছে। তো উনি এক্সপোর্টার কেমনে হলেন? উনি কি পাকিস্তান থেকে এক্সপোর্ট করেছেন তার নিজে মাহমুদ নামে আরেকজন কে? মাহমুদ সাহেব বাংলাদেশে থাকে, আর নুসরাত সাহেব ইসে থাকে। পাকিস্তানে থাকে। মিস্টার বাংলাদেশেই থাকে। আমি বলি ওই লাইসেন্স হচ্ছে কার? আমি বলি ওই লাইসেন্সটা কার? মিস্টার জাহানের। তাহলে উনি এক্সপোর্টার হয় কিভাবে? উনি তো এক্সপোর্টার না, তো কাগজপত্র তো তাই দেখাচ্ছেন। বাট ওনারা কি ভুল করছে এটা জানি না, আমি এখানে কি ভুল করেছে? আপনাকে যে প্রবলেম দেখালাম সেটা ভ্যালিড মনে হয়েছে আপনার কাছে? কোনটা যেটা পেপারসটা, হ্যাঁ, পেপারস না, এটা দেখে যে ইম্পোর্টার যে মানে আমরা যেটা বললাম যে প্রবলেমটা বুঝতে পেরেছেন জি, কিনা? এটা problem কি? এই কাগজপত্র সব ঠিক রাখবেন এবং এই আপনার যে কাপড় রয়েছে সেগুলির সাপেক্ষে এই পেপারসগুলি যথাযথ থাকতে হবে, ঠিক আছে? ভবিষ্যতে রাখবেন। এই শর্তে আমরা আপনাকে আজকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করছি।